রাজরাজেশ্বরী সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় ভবানী তার বাপের বাড়ি ছাতিনায় আসার সময় ভাবছে, মাগো আমি আজ কতদিন পর এলাম যেখানে আমার জন্মস্থান। আজ তুমি টেনে নিয়ে এসছো বলেই আমি এখানে এসছি। আমি এখানে এসে খুব খুশি হয়েছি মা। ছাতিনার সকলে ভালো আছে তো? আমার বাবা মা সবাই কেমন আছে? তাদের সঙ্গে আজকে আমার দেখা হবে। অন্যদিকে দেখা যায় মা ভবানীকে পুজো করছে ভবানীর মা, খুড়িমা সবাই মিলে, এবং সেখানে বলছে কতদিন ভবানীর সাথে দেখা হয়নি। তখন তার বাবা এসে বলে, চারিদিকে গ্রামে গ্রামে ঢিঢি পড়ে গেছে, আমাদের জামাই নাকি যুবরাজ থেকে রাজা হবে। আজই তো আমি মায়ের আরতি করব, তুমি আমায় আরতির প্রদীপটা দাও, আমি তাদের মঙ্গল কামনায় মায়ের সামনে আরতি করব। মা, আমার জামাই, আমার মেয়ে ভবানীকে তুমি সুখে রাখো। অন্যদিকে তার খুড়োমশাই এসে বলে, শোনো ভবানীর বাবা মা, আজ যুবরানী এবং যুবরাজ এখানে এসছে। তখনই রাজবাড়ির সকলেই সেখানে উপস্থিত হয় এবং ভবানীর বাবা তাদেরকে আমন্ত্রণ জানিয়ে বলেন, আসুন আসুন, আপনাদের কথাই আমি চিন্তা করছি। তখনই যুবরানী এবং যুবরাজ সেখানে অনুপ্রবেশ করে এবং যুবরানী এসে তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, বাবা তুমি আমাকে একবারও দেখতে গেলে না? তখন তার মা বলে ওঠে যে, কতদিন দেখিনি তোকে বাবা, তুই ভালো আছিস তো মা? যুবরাজ বাবা, তুমি ভালো আছো তো? তুমি আমার মেয়ের দায়িত্ব নিয়েছো, তুমি সুখে রেখেছো, আমার এই দৃশ্য দেখে খুব ভালো লাগছে। তখনই যুবরানী এসে তার মাকে জড়িয়ে ধরে বলে, মা তুমি আর আমায় বকা দিও না, তোমাকে আমি খুব ভালোবাসি। আজ এতদিন পরে এসেও তুমি বলছো আমি নাকি দুষ্টুমি করছি। আমি যে তোমার দুষ্টু মেয়ে, তুমি সেটা ভুলে গিয়েছিলে? আজ আমার বিয়ে হয়ে গেছে কিন্তু আমি দুষ্টুমি করব না তো কোথাও লেখা নেই। অন্যদিকে শিবানী কান্নাকাটি করছে। ভবানী এতক্ষণ আসার পরও তার সাথে দেখা করতে আসেনি। অবশেষে শিবানীর মান ভাঙানোর জন্য ভবানী এসে তাকে কাতুকুতু দেয় আর বলে, তুই তো আমার পুরনো দিনের বন্ধু, তোকে আমি ভুলে যেতে পারি? অন্যদিকে সকালবেলা যুবরাজের আদেশে ভবানীর বাবা সকল পুরোহিত গ্রামবাসীদের ডেকে পাঠিয়েছে যে যুবরাজ স্বয়ং তাদের আমন্ত্রণ জানাবে নাটোরে, কারণ যুবরাজের রাজ্যাভিষেক আছে আর সেখানে সবাই মিলে যেন উপস্থিত থাকে। এই পত্রখানাটাই দয়ারাম পড়ে সকলকে শোনায় আর সবাই সেখানে বলে যে আমরা নিশ্চয়ই নাটোরে পৌঁছাবো যুবরাজ, আপনার রাজ্যাভিষেক দেখতে। আপনি রাজা হবেন, আপনি আমাদের সকলের সেবা গ্রহণ করুন, দয়া করে আমাদের গ্রামে অনেক কটা দিন থেকে যাবেন। অন্যদিকে ব্রাহ্মণ পুরোহিতরা বলে ওঠে, অবশ্যই যুবরাজা, আপনি রাজা হবেন, আমরা সকলেই সেখানে সেই স্থানে সেই দিনে উপস্থিত থাকব। অন্য দিক থেকে আচার্যগুরু সেইখানে আসে। আবারও দেখা যায় ভবানী এবং তার মা, খুড়িমারা যুবরাজ এবং তার বাড়ির সকলের খাবার বন্দোবস্ত করছে। তখন যুবরানীর মা বলে, আমাদের আমন্ত্রণ কতটা ভালো লাগবে আমরা বুঝতে পারছি না, আমাদের সাধ্যমতো আমরা তোড়জোড় করেছি, এরপর কী হবে জানা নেই। যুবরাজের খাবার দাবার তো পছন্দ হবে, সেই আশা নিয়ে ভবানীর মা খুব চিন্তিত। এবং তখন সবাই খাবারে বসে পড়েছে এবং সেই খাবার গ্রহণ করে এবং যুবরাজ বলে ওঠে, সেই খাবারের স্বাদ খুব ভালো হয়েছে। তখন ভবানীর মার চিন্তা একটু দূর হয়। ভবানীর মা বলে ওঠে, বাবা আমাদের যা সামর্থ্য তাই আমরা তোমাকে রেঁধে বেড়ে দিয়েছি। তারপরে ভবানী এবং শিবানী এক ঠাকুরতলায় আসে এবং ঠাকুরকে প্রণাম করে আর শিবানী বলে ওঠে, তুই তো জামাই দাদার অনেক মন পেয়েছিস, তুই খুব ভাগ্যবতী ভবানী, তোর অনেক ভালো হবে, তোর বর যুবরাজ থেকে রাজা হচ্ছে, তোর তো খুশির উচ্ছ্বাস নেই। চ এখন আচার্য গুরুর মেয়ের বাড়ি থেকে দেখা করে আসি। সেই সময়ে আচার্য গুরুর মেয়ের বাড়িতে ভবানী এবং শিবানী যায় এবং শিবানী এবং ভবানীকে আচার্য গুরুর মেয়ে বসতে জায়গা দেয়। ভবানী বলে ওঠে, যুবরাজের রাজ্যাভিষেক হবে, তুমি নিশ্চয়ই যাবে নাটোরে, এই ছাতিনা গ্রামের সবারই আমন্ত্রণ রইল। তখন আচার্য গুরুর মেয়ে বলে যে আমার আর যাওয়া হবে না, কষ্ট পেও না রানী মা। পরেই সকলে নাটোরে এসে উপস্থিত হবে এবং ভবানীর বাবা মা সবাই সেইখানে আসে এবং তার ভালো ঠাকমা তাদেরকে আমন্ত্রণ জানিয়ে বলে, নতুন অতিথি আপনারা আসুন, আপনাদের মেয়ে খুব ভালো। তখনই পিসিমা এসে বলে, হাড় হাবাদে ভিখারি বাড়ির মেয়ে, তুই আবার কি ভালো হবি? তোর বাবারা হাতে করে কিছু আনতে পেরেছে? তোদের আশাটাই মানায় না রাজবাড়িতে। আজকের পর্ব এতটুকুনি।